আমরা চলে আসলাম আমাদের সেই মাহেন্দ্রক্ষণ সময়ে, যেখানে মূলত আমরা একটা ফুল স্ট্যাক ব্লকচেন ডিসেন্ট্রালাইজড অ্যাপ বিল্ড করব। আমরা কোন অ্যাপ বিল্ড করব আমি সেটা আগে বলে নিই, তারপরে আমরা পরবর্তী প্রসেসগুলো সেগুলোতে যাচ্ছি। তো আমাদের যেই কমিউনিটি গ্রুপ আছে, নন একাডেমিক কমিউনিটি, আপনারা অনেকে হয়তোবা সেখানে আছেন। নন একাডেমিক কমিউনিটি যদি জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের কমিউনিটিতে জয়েন করে ফেলবেন। সেই কমিউনিটিতে আমি অনেক সময় একটা রিকোয়েস্ট পাই যে ভোটিং সেক্টরে কীভাবে অ্যাকচুয়ালি ব্লকচেন কাজ করবে বা কীভাবে এইটাকে স্বচ্ছ করবে ব্লকচেন। সো ওই জন্য হচ্ছে যে আমি যে প্রজেক্টটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একটা ভোটিং ডিসেন্ট্রালাইজড অ্যাপ। ভোটিং যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ড্যাপ, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। সো আমরা এই প্রজেক্টে রাইট নাও যেটা বিল্ড করতে চলেছি সেটা মূলত এইটাই। ওকে, তাহলে পরে চলুন আমরা শুরু করি। আমি এইখানে প্রথমে ডিরেক্টলি প্রজেক্ট শুরু করার আগে আমি একটু ডিসকাস করবো আপনাদের সাথে। রিজনটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রজেক্ট শুরু করি প্র্যাকটিক্যাল লাইফে, অর্থাৎ ধরুন আপনি জব সেক্টরে গেলেন কিংবা আপনি কোনো একটা ফ্রিল্যান্স প্রজেক্ট পেলেন, কীভাবে আপনি শুরু করবেন অ্যাকচুয়ালি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো ফার্স্ট অফ অল যখন আপনি কোনো একটা প্রজেক্ট পাবেন, সেই প্রজেক্টটা প্রথমে আপনি খাতা কলমে আপনি করবেন। আমি এখানে বোর্ডে করতেছি, আপনারা খাতা কলমে করবেন। কীভাবে করবেন চলুন আমরা শুরু করি। তাহলে আমরা বিল্ড করব একটা ভোটিং ড্যাপ। একটা অ্যাপ্লিকেশনে কী কী পার্ট থাকে আমাকে বলুন দেখি। একটা থাকে আমাদের ইউজার এন্ড, আরেকটা থাকে অ্যাডমিন এন্ড, তাই না? এখন বিষয় হলো ইউজার এন্ডে কী থাকে, মূলত ইউআই থাকে। ইউআই যেটার পূর্ণরূপ হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটাকে আমরা বলে থাকি ফ্রন্ট এন্ড। অ্যাডমিন এন্ডে কী থাকবে, সকল লজিক থাকবে, যেটাকে আমরা বলে থাকি ব্যাক এন্ড। তাহলে আমরা যে ড্যাপ বানাচ্ছি এই ড্যাপে ব্লকচেনটাই হচ্ছে আসলে আমাদের কি ব্যাকএন্ড, ব্লকচেনটা আমাদের ব্যাকএন্ড। তাহলে আমাদের প্রসেসটা কী হবে অ্যাকচুয়ালি। তাহলে ফার্স্ট অফ অল আমরা ডিফাইন করব যে কোন কোন টেকনোলজি আমরা ব্যবহার করব। তাহলে এই পুরো ভোটিং ড্যাপের কথা যদি আমি বলি তাহলে আমরা ব্যাকএন্ডের জন্য কি ব্যবহার করব, সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এই সলিডিটি দিয়ে আমরা কি বিল্ড করব, স্মার্ট কন্ট্রাক্ট লিখব আমরা, যেখানে আমাদের সকল লজিক থাকবে, রাইট। তাহলে এই স্মার্ট কন্ট্রাক্ট আমরা ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে রেমিক্স আইডিতে। কেন লিখবো বলেছি, কারণ সেখানে আমাদের বিল্ট ইন বাই ডিফল্ট সকল ধরনের কম্পোনেন্টস, অর্থাৎ একটা প্রপার এনভায়রনমেন্ট আছে যেখানে আমি খুব ইজিলি কী করতে পারবো, টেস্ট করতে পারবো আমার সকল লজিকগুলো ঠিক আছে কিনা, রাইট। তাহলে আমাদের কী করবো, আমরা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টটা কোথায় লিখবো, রেমিক্স আইডিতে। এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা চলে যাবো ভিএস কোডে, কারণ আমরা আলটিমেট যে আমাদের অ্যাপটা বিল্ড করবো সেটা আমরা ভিএস কোডে বিল্ড করব। ভিএস কোডে গিয়ে আমরা তাহলে সেখানে ডেফিনেটলি রেমিক্স আইডির মতো এনভায়রনমেন্ট পাবো না, রাইট। তাহলে আমরা কী করবো, এখানে একটা এনভায়রনমেন্ট আমাদেরকে বিল্ড করতে হবে, অ্যান্ড ওই এনভায়রনমেন্টটা আমাদেরকে বিল্ড করতে হেল্প করবে হচ্ছে হার্ড হ্যাট। অর্থাৎ আমি রেমিক্স আইডিতে খুব সহজেই যে ডিপ্লয় করছিলাম, টেস্ট করতেছিলাম, কম্পাইল করছিলাম, ওই কাজগুলো ভিএস কোড আমি কার মাধ্যমে করব, হার্ড হ্যাটের মাধ্যমে করব। যদি আমার এইখানে সব কিছু ওকে হয়ে যায় তাহলে আমি কী করে দেবো, এটাকে ডিপ্লয় করে দেবো। সেটাও কিন্তু আমি করব কার সাহায্যে, হার্ড হ্যাটের সাহায্যে। এখানে ডিপ্লয় করার জন্য আমাদের কী কী লাগবে, ডিপ্লয়ের জন্য আমাদের এখানে এক্সটার্নাল কিছু জিনিস লাগবে। যেমন আমরা ডিপ্লয় করব হচ্ছে টেস্ট নেটওয়ার্কে। আমরা বলেছিলাম যে আমরা ডিপ্লয় করতে পারি 3টে জায়গাতে। একটা মেইন নেট, যখন আপনি রিয়েল লাইফ অ্যাপ বানাবেন যেটা আপনি ট্রুলি আপনার ইউজারদের দিবেন। আরেকটা ওয়ে হচ্ছে টেস্ট নেট, আরেকটা ওয়ে হচ্ছে লোকাল হোস্ট। সো লোকাল হোস্টে আমরা ডিপ্লয় করতে পারি। আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো লোকাল হোস্টে কীভাবে ডিপ্লয় করবেন। আজকে আমরা ডিরেক্টলি টেস্ট নেটে ডিপ্লয় করব। সো টেস্ট নেটে ডিপ্লয় করলে আপনি মেইন নেটের কিছুটা ফ্লেভার পাবেন। ওকে, তাহলে আমরা কোথায় ডিপ্লয় করব বললাম, টেস্ট নেটে। এখন এই টেস্ট নেটে ডিপ্লয় করতে আপনার কিন্তু 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে টেস্ট নেটওয়ার্ক লাগবে, টেস্ট নেটওয়ার্ক অনেক আছে, গোয়েরলি আছে, শেপোলিয়া। তো আমরা ইউজ করবো মূলত শেপোলিয়া। ওকে, তাহলে একটা হচ্ছে আমাদের টেস্ট নেটওয়ার্ক লাগবে। 2 নম্বর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের কিছু ইথার লাগবে, সেটা হবে ফেক ইথার।
কারণ আমরা রিয়াল ইথার তো কিনতে পারবো না, রাইট? তাহলে ফেক ইথার লাগবে। তাহলে আমরা টেস্ট নেটে ডিপ্লয় করে ফেললাম। টেস্ট নেটে ডিপ্লয় করার পরে আমাদের যেই কন্ট্রাক্টে ডিপ্লয় করবো সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবো। অ্যানিওয়ে সেটা আমরা দেখবো। সো এখানে ডিপ্লয় করার পর এখন আমাদের ব্যাক এন্ডের কাজ কিন্তু কমপ্লিট। তাহলে এখন আমাদের কি প্রয়োজন হবে? আমাদের ইউজার ফ্রন্ট এন্ড প্রয়োজন পড়বে, রাইট? সো এর জন্য আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব মূলত কিসের জন্য? ইউআই এর জন্য, তাই না? ইন্টিগ্রেশন এটা কি দিয়ে করব? আমরা করব এটা ইথার জেএস দিয়ে। ইথার জেএস দিয়ে দেন আমরা আলটিমেটলি কী করব? ফ্রন্ট এন্ডকে কানেক্ট করে ফেলবো। দেন আলটিমেটলি আমরা কি করতে পারবো? আমরা আমাদের অ্যাপটা ইউজ করতে পারবো। সো এই হচ্ছে টোটাল আমাদের প্রজেক্টের একটা আউটলাইন বলতে পারেন। এগুলাই আমরা মূলত স্টেপ বাই স্টেপ করব। এখন আমরা যদি ডিরেক্টলি চলে যাই যে কীভাবে আমরা এই অ্যাপটা বিল্ড করা শুরু করব, তাহলে ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করবো, যে কোনো অ্যাপ যখন আপনি বিল্ড করবেন, হ্যাঁ, তখন এইভাবে কী করে ফেলবেন? আপনি খাতা কলমে খসড়া করে ফেলবেন। তাহলে আমরা বানাচ্ছি ভোটিং অ্যাপ, রাইট? এই ভোটিং অ্যাপে আমাদের প্রথমে ডিফাইন করতে হবে আমরা কী কী রাখতে চাচ্ছি। সো আমরা খুবই বেসিক একটা ভোটিং অ্যাপ বানাবো, ঠিক আছে? ভোটিং অ্যাপ বানাবো। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যা শিখলাম সেগুলোকে একত্রিত করে আপনাদেরকে ইমপ্লিমেন্টেশন শেখানো। আপনারা ইমপ্লিমেন্টেশন শিখে ফেললে আপনারা আপনাদের ইচ্ছে মতো কী করতে পারবেন? আপনারা ফাংশনালিটি অ্যাড করতে পারবেন। তাহলে আমরা এইখানে যে কাজটা করব, আমাদের এটাও একটু স্টেপ বাই স্টেপ লিখে ফেলি আমরা। আমরা মূলত যে জিনিসটা করব সেটি হচ্ছে আমরা ইলেকশন ক্রিয়েট করব। ইলেকশন তো একটা হয় না, তাই না? একাধিক হয়। তো এটাকে আমরা ডাইনামিক করব। ইলেকশন ক্রিয়েট করতে পারবো। ইলেকশন ক্রিয়েট করে ফেলার পরে এর একটা আইডি থাকবে। এই আইডি ধরে আমি কি করতে পারবো? আমি ক্যান্ডিডেটকে অ্যাড করতে পারবো। এদেরও একটা আইডি থাকবে। তাহলে যখন ভোটার ভোট দিবে এই দুইটা আইডিকে মূলত কল করবে। তাহলে ই আইডি দিচ্ছি আমি, অর্থাৎ ইলেকশনের আইডি। এরপরে সি আইডি দিচ্ছি। দেন একজন ভোটার কী করতে পারবে? ভোট দিতে পারবে। দেন এভাবে ভোট গণনা শেষ করে আমরা কি করব? উইনারকে পেয়ে যাব। এর মধ্যে আমরা আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ইলেকশন কিন্তু অলওয়েজ চলে না, তাই না? সো ইলেকশন কিন্তু একটা টাইম পর্যন্ত চলে। সো টাইমটাও কিন্তু আমাদের লাগবে, অর্থাৎ ইলেকশন এন্ড কখন করব সেই জিনিসটা আমার লাগবে, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের মেন ফিচার থাকবে বা ফাংশনালিটি থাকবে। তাহলে এর জন্য যখনই আপনি কোনো একটা অ্যাপ বানাবেন, মাথায় খেয়াল রাখবেন যে যখন আমরা কোনো একটা অ্যাপ বানাই তার দুইটা জিনিস থাকে। একটা অ্যাপে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রপার্টিজ, আরেকটা থাকে হচ্ছে বিহেভিয়ার। এভরিওয়্যার আপনি দুইটা জিনিস পাবেন। সো প্রপার্টিজ মানে হচ্ছে মূলত আমরা যত ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব বা আমাদের লাগবে। বিহেভিয়ার মানে হচ্ছে ফাংশন, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমার এই পুরো অ্যাপ্লিকেশনে আমাদের কী কী প্রপার্টি লাগবে, কী কী বিহেভিয়ার লাগবে। তাহলে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু ফাংশন বলেছি আমি, রাইট? আমরা ইলেকশন ক্রিয়েট করব, আমরা ক্যান্ডিডেট অ্যাড করব, আমাদের একটা এন্ড করার ফাংশন লাগবে, আবার একটা উইন করার ফাংশন লাগবে, রাইট? এগুলো আমাদের বিহেভিয়ার। আমাদের ভ্যারিয়েবল কী কী লাগবে? ভ্যারিয়েবলে কিন্তু আমাদের বেশ কিছু লাগবে। যেমন যদি আমি বলি যে ক্যান্ডিডেট লাগবে, তাই না? ক্যান্ডিডেট লাগবে, আমাদের ইলেকশনের নাম দিতে পারি আমরা, সেটাও লাগবে, ঠিক আছে? আরও যেগুলো লাগবে আমরা দেখতেছি একটু পরেই। অ্যান্ড আরও একটা জিনিস লাগবে এখানে, সেটা হচ্ছে আমাদের যেটা সেন্ট্রালাইজড অ্যাপ হয় সেখানে আমরা বলে থাকি মিডলওয়্যার বলি। ওয়্যার বানান কি? ওকে, WRE অথবা IE হবে, হ্যাঁ? সো নর্মাল যে অ্যাপগুলো আমরা বানাই সেখানে হচ্ছে মিডলওয়্যার থাকে আমাদের। বাট ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনে যেহেতু আমাদের মিডলওয়্যার ডিরেক্টলি নাই, বাট ইনডিরেক্টলি হচ্ছে এই যে আমরা ফাংশন মডিফায়ার করেছিলাম সেটা আসলে আমাদের এখানে মিডলওয়্যার হিসেবে কাজ করে। ফাংশন মডিফায়ার, তাহলে এটাও কিন্তু আমাদের লাগবে, কারণ আমাদের এই পুরো ড্যাপটা কে কোন পোর্শনে অ্যাক্সেস করতে পারবে বা কে কোনটা করতে পারবে সেটাও কিন্তু আমাদের ডিফাইন করতে হবে, রাইট? সো সেটাকে আমরা বলে থাকি, এটা একটা সহজ ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে আই হোপ মোটামুটি আমরা খসড়া করে ফেললাম যা আমাদের লাগবে, যেভাবে আমরা প্রসেসগুলো কমপ্লিট করব সব কিছু করে ফেললাম। এখন টাইম হচ্ছে ডিরেক্টলি কোড করার। তাহলে আমরা কিন্তু এই প্রজেক্টটা করতে গিয়ে নতুন বেশ কিছু জিনিস শিখবো। আমরা ইথার যে শিখবো, ইন্টিগ্রেশন কীভাবে করি সেটা তো শিখবো, এবং মোস্টলি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হার্ড হ্যাট শিখবো, যেগুলো ডিরেক্টলি আপনি যখন জব ইন্টারভিউতে যাবেন বা জবের জন্য অ্যাপ্লাই করবেন মাস্ট লাগবে আপনার। সো হোপফুলি খুব অসাম একটা প্রজেক্ট হতে চলেছে, আপনারা লাইক করবেন আই হোপ। সো চলুন তাহলে এবার আমরা ডিরেক্টলি জাম্প করবো রেমিক্স আইডিতে,
দেন স্টেপ বাই স্টেপ আমরা এই ফুল স্ট্যাক প্রজেক্টটা বিল্ড করে ফেলবো এবং যেখানে যে জিনিসটা এক্সপ্লেন করার প্রয়োজন পড়বে ডেফিনেটলি আমি সেটা এক্সপ্লেন করে ফেলবো। আমরা এবার চলে যাই রেমিক্স আইডিতে। এই ছিল আমাদের রেমিক্স আইডি। আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো এটা ছিল আমাদের ফার্স্ট সল, রাইট? সো আমি প্রথমে একটা এখানে ফাইল ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে voting.sol। ওকে, আমরা বলেছিলাম যে আমাদের প্রথম কাজ কি হয়, প্রথম কাজ ডেফিনেটলি হয় আমাদের প্রাগমা সলিডিটি। তাহলে আমি ভার্সনটা দিয়ে ফেলি, ভার্সন আমি দিচ্ছি এখানে 0.8.20। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে ভার্সন দিতে পারবেন। আমি আরেকটু জুম করে ফেলি, অলরাইট, এবং এইটাকেও আমি একটু কমিয়ে ফেলি। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের কন্ট্রাক্টের নাম দেই, কন্ট্রাক্টের নাম হচ্ছে ভোটিং। প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ক্যান্ডিডেট তার কী কী ইনফরমেশান নেবো সেটা আমরা লিখে ফেলবো। তাহলে ক্যান্ডিডেটের জন্য যেহেতু আমাদের একাধিক কী লাগবে, একাধিক আমাদের প্রপার্টি লাগবে, তার নেম লাগবে, তার একটা আইডি দিব, সে কতগুলো ভোট পেয়েছে, দ্যাট ইজ আমরা কী ইউজ করবো, আমরা ইউজ করবো স্ট্রাক্ট। সো আমি একটু কমেন্টে লিখে দিই যে ক্রিয়েটিং না অ্যানাউন্সমেন্ট অফ ক্যান্ডিডেট। কমেন্ট আউট করবেন অলওয়েজ, কমেন্ট করে রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, যে আপনি কোথায় কী করতেছেন। তাহলে আমরা কী করবো, স্ট্রাক্ট নিব একটা, স্ট্রাক্ট ক্যান্ডিডেট। সো আমাদের এই ক্যান্ডিডেট কী কী থাকবে, একটা আইডি থাকবে। ওকে, এরপরে থাকবে তার নেম, আমরা নেম নিব। এরপরে আমরা নিব সে কতগুলো ভোট পেয়েছে। ওকে, আমাদের স্পেলিং ভুল হয়েছে, তাহলে আমাদের ক্যান্ডিডেটের জন্য স্ট্রাক্ট আমরা লিখে ফেললাম। আরেকটা স্ট্রাক্ট আমাদের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ইলেকশন, কারণ ইলেকশনেরও কিন্তু আমাদের একাধিক প্রপার্টিজ থাকবে, রাইট? তাহলে আমরা সেটাও ক্রিয়েট করে ফেলি। তাহলে ইলেকশন উইথ প্রপার্টিজ, সো স্ট্রাক্ট নাম দেবো কি আমরা, ইলেকশন। ওকে, ইলেকশন এর কী কী থাকবে, আমাদের আইডি থাকবে, এর থাকবে আমাদের নেম থাকবে, ইলেকশনের নেম আমরা দিতে পারবো, দিতে পারবো, দিব হচ্ছে আমরা কি ইজ অ্যাক্টিভ, অর্থাৎ আমরা বলেছি যে আমাদের ইলেকশন কী হবে বলুন দেখি, এটা কিন্তু অলওয়েজ চলতে থাকবে না, একটা স্পেসিফিক ইলেকশন কিন্তু একটা স্পেসিফিক ডিউরেশন অনুসারে চলে, রাইট? সেটা আমাদের প্রয়োজন পড়বে, অর্থাৎ এই ইলেকশনে যখন আমি ভোট দিব তখন ডেফিনেটলি এটা আমার খেয়াল রাখতে হবে যে এটা অ্যাক্টিভ আছে কি না। ইনঅ্যাক্টিভ ইলেকশনে তো আমি ভোট দিতে পারবো না, রাইট? দ্যাট ইজ আমরা এই জিনিসটা নিলাম, ইজ অ্যাক্টিভ, অর্থাৎ এটা একটা বুলিয়ান ভ্যালু জাস্ট আউটপুট দিবে আমাদের। ওকে, এরপরে আমাদের এন্ড টাইম লাগবে, এন্ড টাইম অর্থাৎ আমাদের ভোট কখন শেষ হবে। এখন আমরা যেটা করবো, একটা ম্যাপিং ইউজ করব। সো ম্যাপিং হচ্ছে আমাদের এন্ড, এখানে থাকবে আমাদের ক্যান্ডিডেট। ওকে, ক্যান্ডিডেটস। আমরা কি করতেছি, মূলত ইলেকশনের আন্ডারে মূলত আমরা কি করব, আমরা ক্যান্ডিডেটকে অ্যাড করব। ওকে, সো দ্যাট ইজ হয় আমি এইটা মূলত হবে আমার আইডি, এই আইডিটা হবে ইলেকশন আইডি। এই আইডির থ্রুতে, অর্থাৎ আইডির রেফারেন্স আমরা কি করতে পারবো, ক্যান্ডিডেট অ্যাড করতে পারবো। এই ক্যান্ডিডেট কোনটা হবে, এই ক্যান্ডিডেট হবে। ওকে, অলরাইট, তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যান্ডিডেট কাউন্টও করবো আমরা, ক্যান্ডিডেট কাউন্ট। এরপরে আমরা আরেকটা ম্যাপিং করব, এই ম্যাপিংটা হবে মূলত ভোট দিয়েছে কি না। তাহলে ভোট কে দেবে, অ্যাড্রেস দিবে, তাহলে ভোট দিয়েছে কি না এটা কী হবে, জাস্ট একটা বুলিয়ান ভ্যালু দিবে, রাইট? তাহলে হ্যাজ ভোটেড। অ্যান্ড লাস্টে আমরা কী করবো, টোটাল কতগুলো ভোট পড়েছে সেটা আমরা দেখব, টোটাল ভোটস। তাহলে আমরা কিন্তু ইলেকশনের জন্য কী করে ফেললাম, আমরা স্ট্রাক্ট লিখে ফেললাম, রাইট? এবার যে জিনিসটা করব, আমাদের আর কিছু জিনিস লাগবে, যেমন আমাদের অ্যাডমিন লাগবে, রাইট? যে কে কোন ফাংশনটা কী করতে পারবে, কল করতে পারবে। সো অ্যাডমিন, আপনি ওনারও লিখতে পারেন এখানে। আমাদের কতগুলো ভোট আসলো, ইলেকশন কতগুলো, সেগুলো আমরা কাউন্ট করতে পারবো। এবং লাস্টলি আমাদের আরেকটা ম্যাপিং লাগবে, সেটি হলো ইলেকশন আমরা ক্রিয়েট করবো, রাইট? ইলেকশন, সো পাবলিক ইলেকশনস। তো আমি বলি, আমাদের এটা তো বুঝলাম আমরা যে আমরা মূলত অ্যাডমিন একজন ডিফাইন করছি ওই যে অ্যাক্সেস কন্ট্রোলের জন্য, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের ইলেকশন আমরা কাউন্ট করতে পারবো। 3 নাম্বার হচ্ছে এই ম্যাপিংটা আমাদের প্রয়োজন পড়ছে কিসের জন্য, এই যে আমরা ইলেকশন স্ট্রাক্ট ক্রিয়েট করেছি
এর রেফারেন্সে আমরা কী করবো, ইলেকশনস ক্রিয়েট করবো, কারণ আমরা বলতেছি যে আমরা এটাকে কমপ্লিটলি ডাইনামিক করছি, অর্থাৎ আপনি একাধিক ইলেকশন কী করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন এবং রান করতে পারবেন। এরপরে আমরা যে জিনিসটা করব, আমাদের প্রপার্টি মোটামুটি শেষ, আমরা জাস্ট কিছু ইভেন্ট লিখব, ওকে, যেগুলো আমরা থিওরি পার্টে বলেছিলাম যে ইভেন্ট মূলত আমাদের কী করে, ইভেন্ট আমাদেরকে হেল্প করে অফ চেইন কমিউনিকেশানে। অফ চেইন মানে কি, আউট অফ স্মার্ট কন্ট্রাক্ট, ওকে, আউটসাইড অফ স্মার্ট কন্ট্রাক্ট, যেটা আমি একটা এক্সাম্পলও বলেছিলাম, যেটা কাইন্ড অফ বলতে পারেন যে console.log যে কারণ আমরা করে থাকি, মোরাললেস সিমিলার থিংটা মূলত আমরা এখানে ইভেন্ট দিয়ে করে থাকি, ওকে। তাহলে আমরা এখানে বেশ কিছু ইভেন্ট ক্রিয়েট করে ফেলি, চলুন। তাহলে একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করবো হচ্ছে ইলেকশন ক্রিয়েটেড, ওকে। এখানে আমরা কী নেব, এখানে নিব আমরা ইলেকশন আইডি নিব, ইলেকশন আইডি। ইন্ডেক্সড কেন দিই, এটা আমি সম্ভবত বলেছিলাম যে ইন্ডেক্সড মূলত আমি দিই এই কারণে যে আমি এটা কী করতে পারবো, ফিল্টার করতে পারবো, ওকে। এরপরে আমরা নেমটাকে দেখতে চাই, এরপরে আমরা দেখতে চাই এন্ড টাইমটা দেখতে চাই ইলেকশনের। নেক্সট যে ইভেন্ট আমরা ক্রিয়েট করবো সেটা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাডেড, ক্যান্ডিডেটকে আমরা অ্যাড করবো, ক্যান্ডিডেট অ্যাডেড। কোনো স্পেলিং ভুল হলে কাইন্ডলি ক্ষমা করবেন। এটাকে আমরা ইন্ডেক্সড করবো, ইলেকশন আইডি রাখবে এখানে আমাদের, ইলেকশন আইডি থাকবে, এখানে আমাদের থাকবে ক্যান্ডিডেট আইডি থাকবে। তাহলে এটাকে আমি ইন্ডেক্সড করতেছি, ক্যান্ডিডেট আইডি, এবং লাস্টলি আমরা যেটা নেব সেটা হচ্ছে ক্যান্ডিডেটের নেমটাকে আমরা এমিট করব, ওকে। 3 নম্বর আমরা যেই ইভেন্ট অ্যাড করব সেটা হচ্ছে ভোট কাস্ট, অর্থাৎ আমাদের এখানে ভোট কতগুলো কাস্ট হলো, ওকে। তাহলে এটা হবে আমাদের ইলেকশন আইডি থাকবে অবশ্যই এখানে, রাইট, অর্থাৎ এর রেফারেন্স আমরা কি করতেছি, ইলেকশন আইডি। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে সিম্পলি আমরা ক্যান্ডিডেট আইডি নেব, তাহলে ইন্ডেক্সড ক্যান্ডিডেট আইডি, ওকে। তাহলে আই গেস এই দুইটাই আমরা ইমিট করলে হয়ে যাবে ভোটকাস্টের জন্য। অ্যান্ড লাস্টলি আমরা যেটা নিব সেটা হচ্ছে ইলেকশন এন্ডেড, এখানে আমরা ডেফিনেটলি ইলেকশন আইডি নিব, অ্যান্ড যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা উইনারকে ফাইন্ড আউট করব। উইনারের আমরা নেম নিতে পারি এবং আমরা নিতে পারি সে কত ভোট পেয়েছে, ভোট কাউন্ট। তাহলে পরে আমরা আমাদের ইভেন্টগুলো কী করে ফেললাম, আমরা ডিক্লেয়ার করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে, নেক্সট কাজ, যে আমরা বলেছি যে ওই যে মিডলওয়্যার আমরা অ্যাড করব ফাংশনগুলোতে, সেই মিডলওয়্যারগুলো তাহলে আমরা কী করে ফেলি, আমরা ডিফাইন করে ফেলি। তাহলে ফার্স্ট অফ অল যেই মিডলওয়্যারটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে আমরা এই যে অ্যাডমিন ক্রিয়েট করেছি, এই অ্যাডমিন কোথায় কোথায় থাকবে, তাহলে তার জন্য একটা মিডলওয়্যার আমরা ক্রিয়েট করে ফেলি, ওকে। তাহলে মডিফায়ার, দেন আমি নাম দিব, তাহলে আমি নাম দিচ্ছি অনলি অ্যাডমিন। আমাদের আর্গুমেন্টস কিছু দিব না আমরা। তাহলে এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রিকোয়ার, আমরা চাই যে আমাদের অ্যাডমিন হবেন কি, যিনি মূলত ডিপ্লয় করবেন, ওকে। তাহলে অনলি অ্যাডমিন ক্যান পারফর্ম দিস অপারেশন। একটা মিডলওয়্যার আমরা ক্রিয়েট করে ফেললাম, আমরা বলেছিলাম এটা ডেফিনেটলি আমাদের দিতে হবে, রাইট। এরপর আমরা যে মিডলওয়্যারটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমরা যে ভোট দিব ওই ভোটটা কার আন্ডারে দিব, ডেফিনেটলি কোনো একটা ইলেকশনের আন্ডারে দিব, রাইট। তাহলে এই ইলেকশনটা আছে কি না এটা তো আমাকে চেক করতে হবে প্রথমে, তাই না। সো এর জন্য আমি কী করে ফেলবো, একটা মডিফায়ার ক্রিয়েট করে ফেলবো যে ইলেকশন এক্সিস্টস। তাহলে এখানে একটা আমি আর্গুমেন্ট নেব হচ্ছে ইলেকশন আইডি লাগবে আমার এখানে, নাহলে আমি কীভাবে বুঝবো যে কোন ইলেকশনটা আমার এখানে আছে, রাইট। সো ইলেকশন আইডি আমি নিয়েছি, রিকোয়ার করব আন্ডারস্কোর ইলেকশন আইডি ইজ গ্রেটার দ্যান 0। যখন আমরা ইলেকশন ক্রিয়েট করবো তখন তার জন্য কিন্তু একটা আইডি ক্রিয়েট করবো আমরা। সো ওই আইডিটা আমি জাস্ট চেক করবো, এটা নেগেটিভ কোনো আইডি হবে না। সো এটা 0 চেয়ে যদি বড় হয় এবং ইলেকশন আইডিটা যদি আমার কি হয় লেস দ্যান অর ইকুয়াল আমার যে ইলেকশন কাউন্ট সেটা হয়, তাহলে আমাদের কি হবে, আমরা ভোট দিতে পারবো, আদারওয়াইজ কি করতে পারবো না, আমরা ভোট দিতে পারবো না। সো আমি বলতে পারি যে ইলেকশন ডাজন্ট এক্সিস্ট, ওকে। তাহলে আমরা
আমাদের সেকেন্ড মডিফায়ারটাও ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমাদের যেই মডিফায়ারটা লাগবে সেটি হলো যে ইলেকশনটা আমাদের অ্যাক্টিভ আছে কিনা সেটা ডেফিনেটলি আমাদের চেক করা লাগবে, রাইট? তাহলে মডিফায়ার ইলেকশন অ্যাক্টিভ, এখানে আমরা কি নেব, ইলেকশন আইডি নেব অবশ্যই। দেন আমরা রিকোয়ার করব যে এটা কিভাবে করবো একটু চলুন দেখি। আমরা এখানে কি চেক করতেছি, ইলেকশন অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা চেক করতেছি। তাহলে আমরা ইলেকশন কোথায় ক্রিয়েট করছি বলুন দেখি, সকল ইলেকশনগুলো কোথায় থাকতেছে, এগুলো কিন্তু থাকছে আমার ইলেকশনে। তাহলে এই ইলেকশনে আমি যদি আইডিকে পাস করে দেই, এই যে আমার আইডি, তাহলে আইডিকে যদি আমি পাস করে দেই, দেন আমি যদি এই ইজ অ্যাক্টিভকে কল করি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে আমার ইলেকশনস, ঠিক আছে? এই ইলেকশনে আমার কাকে চাচ্ছে, একটা আইডি চাচ্ছে, আইডির থ্রুতে আমি ইলেকশন পাবো। এই ইলেকশনে কি আছে, ইজ অ্যাক্টিভ একটা প্রপার্টি আছে, একে যদি আমি কল করি, এই যদি ট্রু আমাকে রিটার্ন করে, ইট মিনস আমার এটা কি করতেছে, অ্যাক্টিভ আছে। যদি ফলস করে, অ্যাক্টিভ নাই, ঠিক আছে? আরও একটা জিনিস লাগবে আমার, সেটা হচ্ছে আমার টাইমটাও এখানে লাগবে। টাইম, ওয়েট এ সেকেন্ড, আমাদের ইজ অ্যাক্টিভ একটা আমাদের লাগবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমাদের ক্রাইটেরিয়া কয়টা হবে এখানে, দুইটা হবে আসলে। একটা হচ্ছে আমাদের ইজ অ্যাক্টিভ, আর একটা হচ্ছে সময়। প্রথমত দেখবো যে এটা আমাদের অ্যাক্টিভ আছে কিনা, কারণ আমি এটাকে মানে নন অ্যাক্টিভও করতে পারি, রাইট? ইনঅ্যাক্টিভও করতে পারি। এরপর আমরা দেখবো যে এটা যে ইন টাইমটা অ্যাডমিন ফিক্সড করেছিল সেই টাইমটা আছে নাকি নাই। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা ক্রাইটেরিয়া চেক করবো। তো চলুন তাহলে একটা চেক করে, প্রথমটা কী হবে, আমাদের ইলেকশনে যাব আমরা, ইলেকশনস, দেন ইলেকশনসে গিয়ে আমরা কী করবো, ইলেকশন আইডিটা আমরা পাস করে দেবো, ইলেকশন আইডি। এর ভেতরে গিয়ে আমরা কি করব, ওই যে ইজ অ্যাক্টিভ যে প্রপার্টি আছে সেটাকে আমরা চেক করব। তাহলে যদি ইজ অ্যাক্টিভ থাকে তাহলে আমরা কি করতে পারবো, ভোট করতে পারবো। যদি না হয় তার মানে কি, ইলেকশন ইজ নট অ্যাক্টিভ। এটা হলো আমাদের 1 নম্বর। আরেকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে কি, আমাদের এন টাইম আছে কি না। তাহলে আমরা কি করব, আমরা টাইম চেক করবো। তাহলে রাইট নাও যে টাইমটা সেটা আমরা পাবো block.time stamp দিয়ে। তাহলে এই সময়টা ডেফিনেটলি আমার কি হতে হবে, আমার ইলেকশনে যে টাইমটা আমি দিয়েছি সেই টাইমটার থেকে আমার কি হতে হবে, ছোট হতে হবে, কম হতে হবে, রাইট? আদারওয়াইজ আমি কি করতে পারবো না, আমি দিতে পারবো না। তাহলে সেই টাইমটাকে কীভাবে পাবো, এই যে ইলেকশনের ভিতরে যাবো, ইলেকশন আইডি দিয়ে আমি আমার ইলেকশনটাকে সিলেক্ট করব, এরপরে জাস্ট আমরা এন্ড টাইমকে কল করব। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে আসলে আমি এটা দিয়ে আমি কারেন্ট টাইমটাকে আমি বের করতেছি, block.time stamp, এটা দিলে আপনি কী পাবেন, রাইট নাও যে সময়, সেই সময়টা পাবেন। এরপর আমি বলতেছি এই সময়টা কি, আমার ইলেকশনের যে সময়টা আমি ডিফাইন করেছি এর চাইতে কম। মানে কি, যে আমার ইলেকশনের এখনও সময় আছে, রাইট? আমি দিতে পারবো। নাই, তার মানে কি ইলেকশন কমপ্লিট হয়ে গেছে। লাস্টলি আমরা কী করবো, আমরা আন্ডারস্কোর দিয়ে দেবো। তাহলে আমাদের মডিফায়ারের কাজগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমরা একটা কনস্ট্রাক্টর লিখে ফেলি। কনস্ট্রাক্টর আমাদের কী হবে বলুন দেখি, খুবই সিম্পল। আমরা কী করব, অ্যাডমিনকে আমরা ডিফাইন করে দিচ্ছি, যে ডিপ্লয় করবে সেই কী হবে, এটার অ্যাডমিন হবে। তাহলে সোফার যা করলাম আমরা একটু হাইলাইট করে ফেলি। এতক্ষণ পর্যন্ত আসলে আমাদের প্রপার্টি এবং মিডিলওয়্যার আমরা লিখলাম, ওকে? সো এরপর একটু এগুলো আমরা একটু বুঝে নেই, তারপরে তখন আমরা কী করব, আমরা ডিরেক্টলি ফাংশন লেখা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে আমরা কী করলাম দেখুন, একটু যদি আমি শুরু থেকে আসি। ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা করেছি, আমি কন্ট্রাক্ট লিখেছি। কন্ট্রাক্ট লেখার পর আমাদের এইখানে ক্যান্ডিডেট এবং ইলেকশন লাগবে, তাদের একাধিক প্রপার্টি থাকবে। সো তাদেরকে আমি অ্যাজ অবজেক্ট, ইন আদার ল্যাঙ্গুয়েজ আপনি অবজেক্ট হিসেবে ধরতে পারেন, লাইক অবজেক্ট, ওকে? বাট এখানে আমরা সেটাকে স্ট্রাক্ট লিখি। সো স্ট্রাক্ট দিয়ে কী করলাম, আমি এই যে প্রপার্টিগুলো আমার প্রয়োজন সেই প্রপার্টিগুলো আমি নিয়ে নিলাম। আইডি নিয়েছি, আমি ক্যান্ডিডেটের নেম নিয়েছি, ভোট কাউন্ট, সে কতগুলো ভোট পাবে। এরপর আমরা ইলেকশন নিচ্ছি, ইলেকশনে বেশ কিছু প্রপার্টি রয়েছে। এখানে মেন যে প্রপার্টি, একটা হচ্ছে আইডি, এটা অ্যাক্টিভ আছে কিনা, আরেকটা হচ্ছে এইটার সময় আছে কিনা। এবং এই ইলেকশনের ভেতরে আমি কি করব, আমি মূলত ক্যান্ডিডেট অ্যাড করব, ঠিক আছে? তাহলে এই যে আইডি ধরে আমি কি করব, আমি ক্যান্ডিডেট অ্যাড করব। আরেকটা হচ্ছে আমি ভোট দিয়েছে কিনা, কারণ আমরা চাই না যে একজন পার্সন কী করবে, একাধিকবার ভোট দিতে পারবে। এরপর আমরা অ্যাডমিন অ্যানাউন্স করলাম, আমাদের কতগুলো ইলেকশন হবে সেটা আমরা কাউন্ট করলাম। এরপর আমরা ম্যাপিং করলাম কাকে, ইলেকশনকে। অর্থাৎ আমরা কি করব, একটা আইডির থ্রুতে আমরা ইলেকশন ক্রিয়েট করব। এরপর আমরা ইভেন্ট নিলাম। ইভেন্টের উদ্দেশ্য কী বলেছি, সিম্পলি আমরা অফ চেইন কমিউনিকেশন করার জন্য। এরপর আমরা বেশ কিছু মডিফায়ার নিয়েছি, যেগুলো মূলত আমাদের এখানে মিডলওয়্যার হিসেবে কাজ করবে।
অ্যান্ড লাস্টলি আমরা কনস্ট্রাক্টর আমরা কী করেছি, অ্যাডমিন ঘোষণা করে দিয়েছি। অলরাইট, তাহলে এবার চলুন আমরা চলে যাই হচ্ছে ওয়ান বাই ওয়ান ফাংশনে। ওকে, তাহলে ফাংশন আমি কোপাইলটটা একটু বন্ধ করে দেই। ওকে, তাহলে এবার আমরা কী করবো, ফাংশনে চলে যাবো ডিরেক্টলি। তো ফাংশন প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা ইলেকশন ক্রিয়েট করবো। তাহলে ক্রিয়েট ইলেকশন, এখানে আমাদের কী কী লাগবে, আমাদের লাগবে এখানে নেম, আমাদের ডিউরেশন লাগবে, এবং আমাদের আর কিছু লাগবে, নেম এবং ডিউরেশন না, বাকিগুলো আমরা অন্যভাবে নিয়ে নিতে পারবো। এখানে নতুন একটা শব্দ অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই ফাংশনটাকে কল করতে পারবে শুধু অ্যাডমিন কল করতে পারবে। সো আমি অনলি অ্যাডমিন দিচ্ছি, রিটার্ন আমাদের কোনো কিছু করবে না এখানে, সো আমাদের রিটার্ন প্রয়োজন নেই। ওকে, অলরাইট, আমরা এখানে একটা শব্দ পেয়েছি মেমোরি। আমরা এই যে পুরো স্মার্ট কন্ট্রাক্ট লিখতেছি, এইখানে আমরা যে সকল ডেটাগুলো লিখতেছি, প্রপার্টিজ, তারপরে ফাংশন লিখতেছি, এগুলো কোথায় যাচ্ছে আসলে, এগুলো দুইটা জায়গাতে যেতে পারে। একটা হচ্ছে স্টোরেজ, কোথায় লিখবো, এখানে লিখতেছি, কিংবা আমি বোর্ডেই দেখাই আপনাদেরকে। সো এগুলো আসলে যেতে পারে কয়টা জায়গাতে, দুইটা জায়গাতে। ওকে, একটা হচ্ছে স্টোরেজ, যেটা হচ্ছে পার্মানেন্ট, আরেকটা জায়গায় যেতে পারে মেমোরিতে, যেটা পার্মানেন্ট না। ওকে, এইটা হচ্ছে এক্সপেন্সিভ, অর্থাৎ এখানে যখন কোনো ডেটা আমরা সেভ করি সেটা আমাদের ভালো গ্যাস ফি দিতে হয় সেটার জন্য। মেমোরিটা হচ্ছে চিপার। মেমোরিটা মূলত কী করে, আমাদের ফাংশন এক্সিকিউট করে, এক্সিকিউটের সময় এটা কাজে লাগে, এক্সিকিউট ডান হয়ে গেলে এখান থেকে চলে যায়, তখন আমাদের কী হয়, আমাদের গ্যাস ফিটা কী হয়, সেভ হয়। তো যখন আমরা ডেটা স্টোর করব তখন কোথায় স্টোর করবো এটা আমাদের খুব মাথায় রেখে, মানে ভালোভাবে টেক কেয়ার করে এটাকে অ্যানাউন্স করতে হবে, আদারওয়াইজ আপনার গ্যাস ফি অনেক বেড়ে যাবে। এখন আমরা স্টেট ভ্যারিয়েবল জানি কোনগুলো, স্টেট ভ্যারিয়েবল যেগুলো মূলত আমরা কন্ট্রাক্টের ভিতরে ডিরেক্টলি লিখতেছি, তাই না? স্টেট ভ্যারিয়েবলগুলো ডিরেক্টলি চলে যায় স্টোরেজে চলে যাবে। যেগুলো ফাংশনের ভেতরে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আর্গুমেন্ট বা ভ্যারিয়েবল, সেগুলো মোস্টলি আমরা এই মেমোরিতে সেভ করে থাকি, সো দ্যাট আমাদের কী হয়, আমাদের এটা চিপার হয়, অর্থাৎ অনেক বেশি গ্যাস ফি দিতে হয় না। যখন আমি ধরুন একটা ইলেকশন ক্রিয়েট করতেছি তখন ডেফিনেটলি সেটা আমার স্টোরেজে রাখতে হবে, রাইট? কারণ ওই ডেটাটা না রাখলে আমি পরবর্তী কাজগুলো কীভাবে করব। বাট যে সকল জিনিসগুলো আমরা দেখব যে এগুলো আমাদের একবার রাখলেই হয়ে যাবে, সেগুলো কী করব, মেমোরিতে নিব। সো দ্যাট ইজ আমরা কী করেছি, আমি এই আর্গুমেন্টটা কী করেছি, আমি মেমোরিতে নিয়েছি। ওকে, হোপফুলি আপনারা মেমোরি এবং স্টোরেজ ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমি প্রথমে কী করব, যখন আমি একটা ইলেকশন ক্রিয়েট করতেছি তখনই আমার এই যে ইলেকশন কাউন্ট আছে সেটাকে আমি বাড়িয়ে দেবো। ইলেকশন কাউন্ট, এই যে ইলেকশন কাউন্টকে আমি কী করবো, বাড়িয়ে দেবো। প্রথম কাজ, এটাকে আমি প্লাস করে দিব, ঠিক আছে? এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ইলেকশন ক্রিয়েট করবো। ইলেকশন ক্রিয়েট করার জন্য আমরা ইলেকশনকে নিয়ে আসবো, এইটা কিন্তু আমাদের স্টোরেজে রাখা লাগবে, কারণ আমরা এখান থেকে অনেক কিছু ট্র্যাক করবো। ইলেকশন নাম দিচ্ছি, দেন আমাদের ইলেকশনস, এখানে জাস্ট কী করবো, আমি ইলেকশন কাউন্টটাকে পাস করে দেব, ইলেকশন কাউন্টটাকে পাস করে দিলাম। তাহলে আমাদের কি হলো, আমাদের ইলেকশন ক্রিয়েট করে ফেললাম। এখন এইখান থেকে আমরা কি পাবো, আইডি পাবো, আমাদের ইলেকশন আইডি আছে, তাহলে ইলেকশন ডট আইডি দিস ইকুয়াল টু আমি কী করবো, ইলেকশন কাউন্ট করে দেব। অর্থাৎ ইলেকশন কাউন্টটা আমাদের কী হবে, ইলেকশন কাউন্ট। ওকে, তাহলে ইলেকশন কাউন্টটা আমি মূলত এই আইডি থ্রুতে করতেছি এখানে। অলরাইট, এরপরে আমরা নামটা ডিফাইন করে ফেলি, তাহলে ইলেকশন ডট নেম দিস ইকুয়াল টু কী হবে, এই যে আমাদের যে আর্গুমেন্ট নেম দিয়েছি এইটা হবে। এরপরে আমরা ইজ অ্যাক্টিভ, এটাকে আমরা কী করে দেবো, ট্রু করে দেবো, ইলেকশন ডট ইজ অ্যাক্টিভ, এটা তাহলে কী হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। অর্থাৎ আমাদের ইলেকশনটা এখন কী হচ্ছে, রানিং হচ্ছে বা অ্যাক্টিভ আছে আর কি। এরপরে আমাদের টাইম কি হবে, টাইমটা আমরা ডাইনামিক্যালি সেট করব। সো ইলেকশন ডট এন্ড টাইম, তাহলে এন্ড টাইম ছিল আমাদের, এটা কি হবে, ব্লক ডট টাইম স্ট্যাম্প, আমরা রাইট নাও যে টাইমটা আছে এখান থেকে কতক্ষণ পর্যন্ত রাখবো সেটা আমাদের ডিফাইন করতে হবে। তাহলে ব্লক ডট টাইম স্ট্যাম্প প্লাস করে দেবো আমি কি, এই যে ডিউরেশন যে টাইমটা আমি আর্গুমেন্ট নিয়েছি এই টাইমটা, তাহলে ব্লক ডট টাইম স্ট্যাম্প অর্থাৎ আপনার কারেন্ট টাইম স্ট্যাম্পটা বলে দিবে। এরপরে কত সময় রাখবো সেটা আমাদের ইন সেকেন্ডসে বলতে হবে। যদি 1 ঘন্টা চাই
তার মানে 3600 সেকেন্ডস আমরা কী করব, এই ডিউরেশনটা অ্যাড করে দিব। তাহলে কি হবে, আমাদের ইলেকশন এতক্ষণ পর্যন্ত রানিং থাকবে। ওকে, অলরাইট। সো আমাদের কিন্তু তাহলে ক্রিয়েট ইলেকশনের জন্য আই হোপ আর কোনো কিছু দরকার নাই, এগুলোই এনাফ। অ্যান্ড লাস্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে এমিট করে দেবো, আমরা ইভেন্টটাকে ইমিট করে দেবো। তাহলে আমাদের ইভেন্টের নাম ছিল ইলেকশন ক্রিয়েটেড, রাইট? তাহলে ইলেকশন আইডিতে কী হবে, আমাদের ইলেকশন কাউন্ট হবে, ইলেকশন কাউন্ট। অ্যান্ড নেমের জায়গাতে কী হবে, নেমের জায়গাতে হবে আমাদের আন্ডারস্কোর নেম। অ্যান্ড এন্ড টাইম কী হবে আমাদের, ইলেকশন ডট এন্ড টাইম। তাহলে আমরা আমাদের যে ইভেন্ট ছিল সেটাকে এমিট করে ফেলবো। আমরা যদি একটু ডিপ্লয় করি, চলুন ডিপ্লয় করি, তাহলে আমাদের কি দেখুন, এই যে এখানে আমরা ইলেকশন কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা এগুলো একটু চেক করে ফেলি। অ্যাডমিন দেখুন C4, এই যে আমাদের যে অ্যাড্রেস ছিল C4, এবং আমাদের দেখুন গ্যাস পি কেটে নিয়েছে এখানে। এরপরে হচ্ছে আমাদের ইলেকশন আমরা এখন ক্রিয়েটই করি না, চলো আমরা একটা ইলেকশন ক্রিয়েট করি। তাহলে ইলেকশন ক্রিয়েট করার জন্য আমাদের কি দেওয়া লাগবে, নেম দেওয়া লাগবে। সো ধরুন এখানে গভর্নমেন্ট নির্বাচন দিচ্ছি আমি, নির্বাচন। ওকে, ডিউরেশন কত দেবো, 3600 সেকেন্ড দিচ্ছি আমি ফর এক্সাম্পল। ট্রানজ্যাক্ট করি, আমাদের ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি কি করি, ইলেকশনটাকে আমি ID 1, আমি এখন ইলেকশনটাকে কী করতে পারবো, আমি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে দেখুন এই যে আমাদের সকল ইনফরমেশনগুলো চলে আসছে। আমার আইডি হচ্ছে 1, স্ট্রিং নেম অর্থাৎ আমার ইলেকশনের নাম কি, গভর্নমেন্ট নির্বাচন, এটা ট্রু আছে, হ্যাঁ ট্রু। এটার এন্ড টাইম আমাদের হচ্ছে ব্লক ডট টাইম স্ট্যাম্প, অর্থাৎ হচ্ছে টাইম স্ট্যাম্পে দিয়েছি। টাইম স্ট্যাম্প কী বলেছিলাম, এটা হচ্ছে ইউনিক্স টাইম, ঠিক আছে। সো এরপরে ক্যান্ডিডেট কাউন্ট, আমাদের তো কোনো ক্যান্ডিডেট অ্যাড করেই নাই, টোটাল ভোটস কোনো তো ভোট হয় নাই, রাইট? তাহলে বাকি ফাংশনগুলো সোফার তাহলে আমাদের ইট ওয়ার্কিং ওয়েল। তাহলে পরবর্তী ফাংশনগুলো চলুন আমরা বিল্ড করে ফেলি। অলরাইট, এবার তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে পরবর্তী যে ফাংশনটা আমরা ক্রিয়েট করব সেটি হলো ক্যান্ডিডেট আমরা অ্যাড করব। ওকে, তাহলে চলুন ফাংশন অ্যাড ক্যান্ডিডেট, এখানে আমাদের কী কী লাগবে একটু খেয়াল করুন। ফার্স্ট অফ অল আমাদের ইলেকশন আইডি লাগবে, কারণ আমি ইলেকশন আইডির রেফারেন্সে কী করবো, আমি ক্যান্ডিডেট অ্যাড করবো, রাইট? তাহলে আমি প্রথমে কী করবো, ইলেকশন আইডিকে আমি নিয়ে আসবো। এরপরে আমাদের ক্যান্ডিডেটের কী লাগবে, নেম লাগবে, নেম। ওকে, অ্যান্ড এরপরে আমাদের আর কিছু লাগবে না। পাবলিক, এটা কে করতে পারবে, অনলি অ্যাডমিন করতে পারবে। আমাদের ইলেকশন যদি এক্সিস্ট থাকে তাহলে কেবল আমি কী করতে পারবো, ক্যান্ডিডেট অ্যাড করতে পারবো, তাহলে সেটা আমাদের লাগবে মডিফায়ার, রাইট? তাহলে কি আমাদের ছিল নামটা, মডিফায়ারের নামটা কী ছিল আমাদের, ইলেকশন এক্সিস্টস। তাহলে যদি আমাদের ইলেকশন এক্সিস্ট করে তাহলে কেবল আমি কী করতে পারবো, এটাকে নিয়ে আসতে পারবো। তাহলে এইখানে আমি পাস করে দিব কাকে, ইলেকশন আইডিকে আমাদের একটা আর্গুমেন্ট দিয়েছিলাম, রাইট? এই যে এখানে দেখি আমি, এই যে ইলেকশন আইডি, তাহলে এখানে আমি ইলেকশন আইডিকে পাস করে দিলাম। এরপরে আমরা দেখবো যে আমাদের এই ইলেকশনটা অ্যাক্টিভ আছে কিনা। যদি আমাদের এটা ফলস থাকে, এই যে অ্যাক্টিভ, তাহলে কিন্তু আমি কী করবো না, ক্যান্ডিডেট অ্যাড করবো না। তাহলে এটা আমরা নিয়ে আসি, এটার নাম কী ছিল আমাদের, ইলেকশন অ্যাক্টিভ। এখানে আমাদের ইলেকশন আইডি আছে, রাইট? ইলেকশন অ্যাক্টিভ, এখানে আমাদের কী আছে, ইলেকশন আইডি আছে। আমরা কোনো কিছু রিটার্ন করবো না এখানে, সো আমরা এখানে চলে আসলাম। এখানে অর্ডার অ্যাপটা ঠিকঠাকভাবে কাজ করে না মাঝে মধ্যে, ডাবল চেক না করলে। স্ট্রিং, ওটা আমাদের অবশ্যই মেমোরিতে নিব আমরা, মেমোরি। ওকে, হোপফুলি আমাদের সোফার সব কিছু ঠিক আছে। তাহলে এবার চলুন আমরা কী করে ফেলি, আমরা আমাদের ক্যান্ডিডেট অ্যাড করে ফেলি। তাহলে ক্যান্ডিডেট অ্যাড করার জন্য আমরা যে কাজটা করবো সেটি হলো প্রথমে আমাদের ইলেকশন ক্রিয়েট করতে হবে, রাইট? ইলেকশন আমরা গত ফাংশনে দেখলাম কীভাবে ক্রিয়েট করেছি। স্টোরেজ ইলেকশন দিস ইকুয়াল টু ইলেকশনস, যেখানে আমাদের জমা হবে। অ্যান্ড এখানে আমরা কী করবো, ইলেকশন আইডিটাকে পাস করে দিব। সেকেন্ডলি আমরা কী করব, আমাদের ইলেকশন ডট ক্যান্ডিডেট যে কাউন্ট ছিল সেটাকে আমরা বাড়িয়ে দেব, প্লাস প্লাস করে দিব, ঠিক আছে? এটা তো ক্যান্ডিডেট কাউন্টে ছিল, রাইট? হ্যাঁ, ক্যান্ডিডেট কাউন্ট ছিল, সেটাকে আমরা ইনক্রিজ করে দিচ্ছি। এবং ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্যান্ডিডেট অ্যাড করব। তাহলে ক্যান্ডিডেট কোথায় অ্যাড হবে, ইলেকশন অ্যাড হবে, রাইট? ইলেকশন ডট ক্যান্ডিডেটস, যেটা আমরা ম্যাপিং করেছিলাম, এইখানে কী হবে, আমাদের এই যে ক্যান্ডিডেট কাউন্ট করেছি সেটা আমরা পাস করে দেবো, ইলেকশন ডট ক্যান্ডিডেট কাউন্ট। তাহলে এটা দিস ইকুয়াল টু কী হবে, আমাদের ক্যান্ডিডেট হবে।
ক্যান্ডিডেট, তাহলে ক্যান্ডিডেটের আমাদের কী কী ছিল মনে আছে? আমাদের ক্যান্ডিডেটে ছিল আইডি। তাহলে এই আইডিটা কী হবে আমাদের, এই যে আমরা ক্যান্ডিডেট কাউন্ট প্লাস প্লাস করেছি তার রেফারেন্সে মূলত আইডিটা ক্রিয়েট করব। তাহলে ক্যান্ডিডেট কাউন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের নেম লাগবে, 3 নাম্বার হচ্ছে আমাদের 3 নাম্বার প্রপার্টিটা কী ছিল, আইডি দিয়েছি আমরা, নেম দিয়েছি, ভোট কাউন্ট। তাহলে ভোট কাউন্ট ইনিশিয়ালি কত থাকবে বাই ডিফল্ট? ইনিশিয়ালি তো ডেফিনেটলি 0 থাকবে, রাইট? তাহলে আমরা 0 দিয়ে দিলাম। তাহলে আমাদের ক্যান্ডিডেট অ্যাড করাও কিন্তু ডান। তাহলে এখন আমরা লাস্টলি এমিট করে ফেলি। এমিট আমাদের নেম কী ছিল, ক্যান্ডিডেট অ্যাডেড। তাহলে প্রথমে আমাদের ইলেকশন আইডি হবে, সেকেন্ডলি আমাদের ছিল কী ছিল আমাদের ইলেকশন ক্যান্ডিডেট নেম। ওকে, তাহলে ক্যান্ডিডেটের জন্য আমরা ইলেকশন ডট ক্যান্ডিডেট কাউন্টকে নেব আমরা, রাইট? অ্যান্ড লাস্টলি আমাদের নেমকে পাস করে দেবো আমরা। তাহলে আমাদের ক্যান্ডিডেট অ্যাড করাও কিন্তু ডান। দেখুন আমরা ক্যান্ডিডেট অ্যাড করতে পারবো। আমি যদি ডিপ্লয় করতেছি, ডিপ্লয় করার পরে আমি প্রথমে আমাদের ইলেকশন ক্রিয়েট করতে হবে ডেফিনেটলি, ঠিক আছে? তাহলে এখানে আমরা গভর্নমেন্ট দিচ্ছি জাস্ট, এবং 3600 সেকেন্ড দিচ্ছে, ট্রানজ্যাকশন আমাদের সাকসেসফুল হয়েছে। অ্যাডমিন আছে আমাদের ইলেকশন কাউন্ট 1, এবং এইখানে অন দিয়ে আমি এটাকে পেয়ে যাচ্ছি। তাহলে এবার কী করবো, আমি ক্যান্ডিডেট অ্যাড করব। ইলেকশন আইডি 1 এবং স্ট্রিং লেটস এআই দিলাম, ট্রানজ্যাক্ট করতেছি। তাহলে কিন্তু আমাদের কি হলো, আমাদের ক্যান্ডিডেট কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি আমি কাউন্ট করি, দেখুন আমাদের ক্যান্ডিডেট কাউন্ট কত, 1। আমি আরও একটা ক্যান্ডিডেটকে অন করি, এখানে অ্যাড করি, লেটস আরিফ। আমি ট্রানজ্যাক্ট করতেছি, আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে। এবার যদি আমি এটাকে কল করে, দেখুন আমাদের ক্যান্ডিডেট কাউন্ট কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। ইট মিনস এটা আমাদের কাজ করতেছে। অলরাইট, এবার তাহলে আমরা কি করব, চলে যাই আমাদের পরবর্তী ফাংশন। তাহলে আমরা কি করলাম, দেখুন আমরা ইলেকশন ক্রিয়েট করেছি, ক্যান্ডিডেটও অ্যাড করে ফেলেছি। তাহলে ফাইনাল আমাদের কী লাগবে বলুন দেখি, আমরা এই দুইটার মাধ্যমে ভোট দিব, রাইট? ভোট দেওয়ার জন্য আমাদের কী কী লাগবে, ইলেকশন আইডি লাগবে, ক্যান্ডিডেট আইডি লাগবে, রাইট? তাহলে চলুন আমরা এবার ভোটটা দিয়ে ফেলি। তাহলে ফাংশন ভোট, ফার্স্ট অফ অল আমাদের ইলেকশন আইডি লাগবে, সেকেন্ডলি আমাদের লাগবে ক্যান্ডিডেট আইডি, ওকে। অ্যান্ড এখানে আমরা কী করবো, এটা পাবলিক রাখবো আমরা। এরপরে আমাদের ইলেকশন এক্সিস্ট করছে কিনা সেটা লাগবে, ডেফিনেটলি ইলেকশন এক্সিস্ট। তাহলে এখানে আমাদের কী হবে, ইলেকশন আইডি আসবে। এরপরে আমাদের ইলেকশন অ্যাক্টিভ আছে কিনা সেটাও লাগবে, ইলেকশন অ্যাক্টিভ আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা কী করবো, ইলেকশন আইডি দিব, আমাদের আর কিছু লাগবে না। এরপরে চলুন আমরা তাহলে কী করি, ভোটটা আমরা দিয়ে ফেলি। তাহলে প্রথমে আমাদের অবশ্যই ইলেকশন ক্রিয়েট করা লাগবে, ইলেকশন স্টোরেজ, ইলেকশন দিস ইকুয়াল টু, আমরা এগুলো প্রিভিয়াসলি করলাম 2বার, এই জন্য আমি খুব বেশি এক্সপ্লেন করবো না এগুলো। ইলেকশন আইডি আমরা পাস করে দিলাম। এটা পাস করার পর আমরা প্রথমে চেক করব যে এই ব্যক্তি ভোট দিয়েছে কি না, কারণ আপনি একাধিকবার ভোট দিতে পারবেন না, রাইট? তাহলে সেটা প্রথমে আমরা চেক করে ফেলি। আমি বলবো যে ইলেকশন এভাবে দেখায়, দেখুন ইলেকশন ডট হ্যাজ ভোটেড, পাস করে দিব আমরা কাকে, মেসেজ ডট সেন্ডার, অর্থাৎ যিনি এটাকে কল করবেন, মেসেজ ডট সেন্ডার। তাহলে এখানে কি হচ্ছে দেখুন, আমি এখানে ভোট দিয়েছি, ইলেকশন ডট হ্যাজ ভোটেড মেসেজ ডট সেন্ডার, অর্থাৎ আমি কী করেছি, ভোট দিয়ে দিয়েছি। তাহলে যদি আমি ভোট চেক করব যে ভোট না দেই, অর্থাৎ আমি যদি ভোট দিয়ে ফেলি তাহলে তো দিতে পারবো না, রাইট? তাহলে আমার কী করতে হবে, আমি এমন একজন ভোটারকে নিব যে মূলত ভোট দেয় নাই। তাহলে এর মানে হচ্ছে যে আপনি ভোট দিয়েছেন কিনা আমি চেক করতেছি, ওকে? তাহলে ভোট যদি না দিয়ে থাকেন তাহলে আপনি ভোট দিতে পারবেন, বাট যদি ভোট আপনি দিয়ে ফেলেন অর্থাৎ এটা যদি ফলস হয়, ইট মিনস কি ইউ হ্যাভ ভোটেড অলরেডি, ওকে? তাহলে আমাদের প্রথম কন্ডিশন আমরা অ্যাড করে ফেললাম। সেকেন্ড, আমাদের আরও একটা কন্ডিশন লাগবে, সেটি হলো যে আমি যাকে ভোট দিব তার আইডিটা ঠিক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, রাইট? তাহলে সেটা আমরা একটু দেখে ফেলি। রিকোয়ার আমি কাকে ভোট দিব, তাহলে ক্যান্ডিডেট আইডি
ক্যান্ডিডেট আইডি, সরি ইলেকশন আইডি দিয়েছি, ক্যান্ডিডেট আইডি। তাহলে ক্যান্ডিডেট আইডি মাস্ট বি কী হতে হবে, 0 চাইতে বড় হতে হবে, অর্থাৎ ভ্যালিড কোনো ক্যান্ডিডেটকে আমার সিলেক্ট করতে হবে। এবং একই সাথে এই ক্যান্ডিডেটটা কী হতে হবে, ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটটাকে আমাদের যেই ইলেকশন আছে, ইলেকশনের যেই একটা ইলেকশনের আন্ডারে যতগুলো ক্যান্ডিডেট আছে আমাদের, তাদের সাথে কী হতে হবে, ছোটো হতে হবে, রাইট? কারণ আমরা আইডিগুলোকে ওইভাবে কী করতেছি, ম্যানেজ করতেছি। তাহলে এটা আমি কী দেবো, ইলেকশন ডট ক্যান্ডিডেট কাউন্ট। ওকে, যদি আমাদের এই দুইটা কন্ডিশন ট্রু না হয়, ইট মিনস আমাদের ক্যান্ডিডেট কি নাই, কারেক্ট নাই। তাহলে ইউ হ্যাভ চোজ টু রং ক্যান্ডিডেট। তাহলে এটা জাস্ট আমি কী করলাম, আমি ক্যান্ডিডেটটাকে আমি কী করলাম, আমি ডিফাইন করলাম, ঠিক আছে? তাহলে যদি আমাদের এই কন্ডিশনগুলো ঠিকঠাক থাকে তাহলে আমরা কী করবো, তাকে ভোট দিতে নিয়ে যাব। তাহলে ভোট কীভাবে দেবে, ইলেকশন ডট হ্যাজ ভোটেড, এটা জাস্ট আমি কী করে দেবো, ট্রু করে দিব। এরপরে আমি ইলেকশন ডট ক্যান্ডিডেটসে কী করব, তাকে এইখানে মূলত আমি কী করব, তাকে ক্যান্ডিডেট সিলেক্ট করতে দেবো। তাহলে ক্যান্ডিডেট আইডিটা জাস্ট আমি কী করবো, এখানে দিয়ে দিব। দেন এই ক্যান্ডিডেটের আন্ডারে সে কী করবে, ভোট দিবে। তাহলে ভোট কাউন্ট আমি কী করবো, বাড়িয়ে দেবো, ভোট কাউন্ট প্লাস প্লাস করে দিব। আমাদের একটি ইরোড দেখাচ্ছে এইখানে, ইলেকশন ডট হ্যাজ ভোটেড থ্রো টাইপ ইন স্টোরেজ কন্টেইনিং নেস্টেড ম্যাপিং ক্যানট বি অ্যাসাইন টু। আমাদের এইখানে ইরোর আসলো, ইলেকশন আমরা ঠিকঠাকভাবে ক্রিয়েট করেছি, ইলেকশন বানানো আমাদের ঠিক আছে, ইলেকশনস আমরা ইলেকশন আইডি এখানে পাস করেছি। ও আই সি, আমরা এখানে ভোটটা কে দিবে আসলে তাকে তো ডিফাইন করি নাই, রাইট? তাহলে অবশ্যই কী হবে, ভোটটা দিবে মূলত মেসেজ ডট সেন্ডার। ওকে, অল রাইট। তাহলে আমরা কী করলাম, আমরা ভোট কাউন্টও করে ফেললাম। এবার তাহলে আমি কী করবো, ইলেকশন থেকে আমি টোটাল ভোটটা বাড়িয়ে দেবো। তাহলে ইলেকশন ডট টোটাল ভোটস, এটাও কী হবে আমাদের প্লাস প্লাস হবে। তাহলে আমরা কিন্তু ভোটের জন্য ফাংশন লিখে ফেললাম, এমিট, আমাদের এটা সম্ভবত ভোট কাস্ট ছিল, রাইট? হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের কি জাস্ট আন্ডার স্কোর, ইলেকশন আইডিটা আমরা দিয়েছি আন্ডার স্কোর ইলেকশন আইডি, অ্যান্ড এইটা আমাদের আন্ডার স্কোর ক্যান্ডিডেট আইডি। তবে আমরা কি করে ফেললাম, আমরা কিন্তু ভোট দেওয়ার ফাংশনালিটিও অ্যাড করে ফেললাম। আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। নেক্সট আমাদের কী লাগবে বলুন দেখি, তার আগে আমরা চেক করে ফেলি যে ভোট দিতে পারি কি না। আমরা ডিপ্লয় করতেছি, অ্যান্ড তাহলে আবার আমাদের ইলেকশন ক্রিয়েট করা লাগবে প্রথমে। তাহলে ইলেকশন চলুন আমরা ক্রিয়েট করে ফেলি, গভর্নমেন্ট ডিউরেশন 3600। আমরা কি করলাম, আমরা ইলেকশন অ্যাড করলাম। এবার আমরা কি করব, ইলেকশন কাউন্ট 1। ওকে, আমরা ইলেকশন আইডি দেবো 1 এবং নেম দেবো কি, এআই। তাহলে আমাদের একজন অ্যাড করলাম, আরিফ, এটা অ্যাড করলাম। তাহলে দুজন আমরা ক্যান্ডিডেট অ্যাড করলাম। এখন আমরা দিব ভোট। ভোট দেওয়ার জন্য আমাদের কী লাগবে, ইলেকশন আইডি লাগবে। তাহলে আমি কাকে ভোট দিব, আমি ভোট দেবো কাকে, আমাদের যদি এখানে দেখি ইলেকশন 1 নম্বর ইলেকশনের জন্য, সরি, তাহলে দুইটা হচ্ছে আমরা কি পেয়েছি, এখানে দুইটা ক্যান্ডিডেট পেয়ে গেছি। সো এইখানে এখনও কিন্তু আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে যখন আমি ভোট দিতে যাচ্ছি তখন আমার ইলেকশন আইডি প্রয়োজন পড়বে। আমাদের এইটা আমি ভোট দেবো কাকে, 0 নাকি 1-কে, আমাদের এটা ধরুন আমি 1-কে ভোট দিব। তাহলে কী হবে, আমাদের এখানে ভোট কাস্ট হয়ে গেল। আমি দেখুন ইলেকশানে দেখুন আমার একজন ভোট চলে আসছে, ঠিক আছে? তাহলে বাকি জিনিসগুলো আমরা চলন করে ফেলি, আমরা ভোট দিতে পারতেছি দেখলাম। আমি আরেকবার ভোট দিতে পারবো না, দেখুন আমি যদি আরেকবার ভোট দেওয়ার চেষ্টা করি, এখানে ইলেকশন আইডি আমার দেওয়া আছে, দেখুন আমাকে ইরোড দেখাচ্ছে এখানে, ঠিক আছে? এবং এটা কোন ইরোডটা, ইউ হ্যাভ ভোটেড অলরেডি, বাট আমি যদি অন্য একটা আইডি থেকে যাই, অন্য একটা অ্যাকাউন্ট থেকে, তাহলে ভোট দিতে পারবো। ভোট ট্রানজ্যাকশন দেখুন সাকসেসফুল, রাইট? তাহলে পরে এটাও কী করলাম, আমরা ভালোভাবে দিতে পারলাম, তাই না? ইলেকশন আইডি ক্যান্ডিডেট আইডি হচ্ছে 1 এবং ভোটকাস্ট
আমি আপনাদের একটা বিষয় দেখানোর জন্য নিয়ে আসছি। এই যে এখানে যেটা মূলত আমরা এমিট করতেছি, ওকে? যে ক্যান্ডিডেট আইডি 1, ইলেকশন আইডি 1, ওকে? ব্রডকাস্ট ইভেন্ট এটা মূলত এমিট করতেছি। এগুলো ট্রানজ্যাকশন হিস্ট্রি, ওকে? তাহলে আমরা আমাদের শেষের দিকে প্রায় চলে আসছি। আমাদের আর কিছু জিনিসপত্র আমাদের লাগবে। তাহলে আমাদের নেক্সট কী লাগবে বলুন দেখি? নেক্সট একটা ফাংশনালিটি আমাদের লাগবে, ঠিক আছে? রাইট ফাংশনালিটি। সেটি হলো আমরা এই ইলেকশনটাকে কী করব? শেষ করব, তাই না? এই ইলেকশনটাকে আমাদের কী করতে হবে? শেষ করতে হবে। এখন এই ইলেকশনটা আমরা শেষ করার জন্য তাহলে কী করবো? একটা ফাংশন ক্রিয়েট করবো। চলুন শুরু করা যাক। ফাংশন এন্ড ইলেকশন আমি নাম দিচ্ছি এটার, এন্ড ইলেকশন। এর জন্য আমাদের কী লাগবে? ডেফিনেটলি ইলেকশন আইডি লাগবে শুধুমাত্র, এন্ড ইলেকশন আইডি। এইটাকে সবাই করতে পারবে? ডেফিনেটলি না, অনলি অ্যাডমিন। ইলেকশন আমার এক্সিস্ট আছে কিনা সেটা চেক করবো আমি, এক্সিস্টস। দেন ইলেকশন আইডিকে আমি পাস করে দিচ্ছি। এরপরে আমাদের ইলেকশনটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও চেক করতে হবে, ইলেকশন অ্যাক্টিভ, ইলেকশন আইডি। যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কী করবো? ইলেকশন আইডি। তাহলে আমরা কী করবো? সরি, অলরাইট। তাহলে আমরা চলুন এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কী করবো? আমাদের আই হোপ মুখস্থ হয়েই গেছে। আমরা প্রথমে ইলেকশন ক্রিয়েট করবো, রাইট? ইলেকশন স্টোরেজ, ইলেকশন, সরি, আন্ডারস্কোর ইলেকশন আইডি। দেন আমরা কী করবো? এই ইলেকশনটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেবো। তাহলে ইজ অ্যাক্টিভ দিস ইকুয়ালি কী করে দিব? এবার ফলস করে দিব। এই গেল হচ্ছে আমাদের একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা কী করব? যেই উইনিং ভোট কাউন্ট ছিল সেটাকে আমরা 0 করে দেব। এন্ড আমরা একটা প্রপার্টি এখানে লিখতেছি, উইনিং ভোট কাউন্ট, এটা আমরা 0 করে দিচ্ছি। ক্যান্ডিডেট আইডিটা আমরা 0 করে দেই। তাহলে উইনিং ক্যান্ডিডেট আইডি এটা আমরা কী করে দিচ্ছি? 0 করে দিচ্ছি ফর নাও। তাহলে আমরা একটা লুপ চালাবো, এন্ড আই দিস ইকুয়াল টু, যদি শুরু হবে অন থেকে, আই ইজ লেস দ্যান ইলেকশন ডট ক্যান্ডিডেট কাউন্ট ছিল আমাদের, রাইট? এবং আই প্লাস প্লাস। তাহলে আমি কন্ডিশন দেবো যদি আমার কি হয়, ইলেকশন ডট ক্যান্ডিডেটস আই আমাদের হয় ইজ গ্রেটার দ্যান উইনিং ভোট কাউন্ট। দেন আমি কী করবো? উইনিং ভোট কাউন্ট ইকুয়াল টু করে দেব ইলেকশন ডট ক্যান্ডিডেটসকে আমি কল করব ক্যান্ডিডেটস ডট ভোট কাউন্ট, উইনিং ক্যান্ডিডেট কাউন্ট, ক্যান্ডিডেট আইডি, উইনিং ক্যান্ডিডেট আইডি, এটা ইকুয়াল টু করে দেবো আমি আই। ওকে, সো এখানে মূলত আমি কী করলাম? ওকে, আমরা সেমিকোলন দেই নাই। আমাদের এরর এখানেও আসছে, ইলেকশন built in binary operator greater than cannot be applied to types struck voting dot candidate storage of ref no matching is different. ওকে, আমাদের কথা ভুল হয়েছে। ইলেকশন আমরা নিয়েছি, হ্যাঁ, ক্যান্ডিডেটস বানানো আমাদের ঠিক আছে। ওকে, আমরা ভোট কাউন্ট মূলত দেখতেছি এখানে, ভোট কাউন্ট। ওকে, তো এখানে আমরা কি ঘটনা ঘটাচ্ছি দেখুন, আমি কি করব? আমার ইলেকশনটাকে এন্ড করব, রাইট? তাহলে ইলেকশন যখন আমি এন্ড করব তখন আমার কি লাগবে বলুন দেখি? এখানে আমার লাগবে ভোট কাউন্টার, রাইট? কারণ ইলেকশন যখন আমি শেষ করে দিচ্ছি, আমার আলটিমেট উদ্দেশ্য কি? আমার উইনারকে খুঁজে বের করা। সো দ্যাট ইজ আমাদের এই ঘটনাগুলো ঘটানো। তাহলে ফার্স্ট অফ অল আমি কী করতেছি? আমি আমার এইটাকে ফলস করে দিচ্ছি, অর্থাৎ এরপরে আমার কি হবে না? এই ইলেকশনটা আমার কাজ করবে না। তাহলে একে আমি খুঁজে নিয়ে আসতেছি আমার কোথা থেকে? এই যে ইলেকশন ডট ক্যান্ডিডেটস থেকে আমি যেই উইনার ক্যান্ডিডেট বের করতে চাচ্ছি, যেটা আমরা একটু পরে উইনার ক্যান্ডিডেট বের করবো, তখন আর ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে আমি বলতেছি যে ক্যান্ডিডেটসের ভেতরে যাও, ঠিক আছে, আইডি দিয়ে চেক করবে, তার ভোট কাউন্ট চেক করবে। তাহলে তার ভোট কাউন্টটা আমাদের ইনিশিয়ালি আমরা 0 করে দিয়েছি। তাহলে 0 তো কারো ভোট হবে না, রাইট? তাহলে পরে ডেফিনেটলি কী থাকবে?
মানে 0 এর বেশি হবে, রাইট? সো দ্যাট হচ্ছে আমি কি করছি, এর চাইতে যদি কি হতে হবে? বেশি হতে হবে ডেফিনিটলি। যদি এর বেশি হয় তাহলে আমি বলে দিচ্ছি আমার এই ভোট কাউন্টটা কি হবে, ওই যে আমি যতগুলো ভোট পেয়েছি ক্যান্ডিডেটে গিয়ে আমি আইডি দিয়ে কী করবো, প্রত্যেকের ভোটকে আমি মূলত খুঁজে বের করব। তাহলে আমি যতগুলো ভোট ওই যে পেয়েছি সবার ভোটগুলোকে আমি নিয়ে চলে আসছি, দেন ফাইনালি আমি কী করছি, এই যে এই ক্যান্ডিডেটের যে আইডি আছে তাকে আমি এই আইডিটা পাস করে দিচ্ছি। ঘটনা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা ওই ভোটগুলো মূলত এখানে যখন আমাদের ইলেকশন শেষ হয়ে যাচ্ছে তখন আমি জাস্ট ভোট কাউন্টটা আমি এর মাধ্যমে কী করছি, খুঁজে নিয়ে আসতেছি। হোপফুলি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে এমিট করি নাই, রাইট? তাহলে আমরা চলুন এবার এমিটটা করে ফেলি। তাহলে আমরা লাস্টে গিয়ে এমিট করে দেই। তাহলে এমিট করবো কাকে আমরা? এমিট আমাদের ইলেকশন এন্ডেড ছিল, রাইট? তাহলে ইলেকশন এখানে কি হবে, আমাদের ইলেকশন আইডিকে পাস করব এবং উইনার আইডি কী হবে বলুন দেখি। এই যে আমাদের যে ক্যান্ডিডেট আইডি যে কী পেয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে হবে আমাদের উইনার। অ্যান্ড এরপর আমাদের হচ্ছে উইনার নেম। তাহলে উইনার নেম কী হবে আমাদের বলুন দেখি। আমরা যে জিনিসটা করব, উইনার নেমের জন্য ইলেকশানে যাব, ইলেকশানে গিয়ে আমরা ক্যান্ডিডেটসে যাব, ক্যান্ডিডেটস এখানে গিয়ে আমরা পাস করে দিব ক্যান্ডিডেট আইডিটাকে, ঠিক আছে? দেন ক্যান্ডিডেট আইডিতে গিয়ে তার নেমটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো, নেম। এবং আমাদের ভোট কাউন্ট কী হবে? ভোট কাউন্ট হবে উইনিং ভোট কাউন্ট, এই যে এটা। ওকে, তাহলে পরে আমরা কী করে ফেললাম, আমরা ইলেকশনকে এন্ডও করে ফেললাম। অলরাইট। এবার আমরা কি করব, নেক্সট যে ফাংশনটা আমরা ক্রিয়েট করব সেটি হলো ক্যান্ডিডেটকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? সো এগুলো হচ্ছে যে আমাদের রাইট যে ফাংশনগুলো, ওগুলো আমাদের অলমোস্ট শেষ আর কি। হ্যাঁ, এখন জাস্ট আমরা রিড করবো আর কি, জাস্ট ডেটাগুলোকে আমরা রিট্রিভ করবো আর কি। ওকে, সো আমরা চলুন করে ফেলি গেট ক্যান্ডিডেট ইউ ইন্ট আমাদের ডেফিনেটলি ইলেকশন আইডি লাগবে, আমাদের লাগবে ক্যান্ডিডেট আইডি। ওকে, এবং আমরা পাবলিক তো ডেফিনেটলি রাখবে, আমি ভিউ রাখবো যেহেতু আমরা ডেটা রিড করব। ইলেকশন এক্সিস্ট করতেছে, এখানে আমরা কি দেব, এখানে আমরা ইলেকশন আইডি পাস করে দিব। আমাদের ইলেকশন আইডি লাগবে আমাদের এইখানে, আমি এক্সিস্ট করতেছি কি না, অ্যাক্টিভ তো ইট ডাজেন্ট ম্যাটার। দেন এখানে আমরা রিটার্ন করব মূলত কি রিটার্ন করব, আমরা একটা স্ট্রিং রিটার্ন করব, অর্থাৎ নেম থাকবে এবং হচ্ছে আইডি থাকবে, রাইট? এটা আমরা মেমোরিতে নিব এবং হচ্ছে আমাদের আইডি নেব। সো ওকে, তাহলে আমাদের প্রথম কাজ ইলেকশন ক্রিয়েট করা, ইলেকশনস আইডি, এরপরে ক্যান্ডিডেট আমরা ক্রিয়েট করতেছি। ক্যান্ডিডেট কোথায় আছে আমাদের? ক্যান্ডিডেট আছে election.candidates-এর ভেতরে। দেন এইখানে আমরা ক্যান্ডিডেট আইডি পাস করব, ক্যান্ডিডেট আইডি। তাহলে আমরা কি করলাম, আমরা ক্যান্ডিডেট ক্রিয়েট করে ফেললাম, রাইট? এখন জাস্ট আমরা কি করব বলুন দেখি, এদিকে রিটার্ন করে দিব। তাহলে রিটার্ন করব কি, ক্যান্ডিডেট এর নেম এবং ক্যান্ডিডেট ডট ভোট কাউন্ট, সে কতগুলো ভোট পেয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, ক্যান্ডিডেট, এটা তো ছোটো হাতের হবে, ক্যান্ডিডেট। ওকে, তাহলে আমরা জাস্ট ক্যান্ডিডেটের নামের সাথে তার ভোট কতগুলো পেয়েছে সেটা আমরা দেখবো এখানে। ওকে, এটা হবে স্মল। অলরাইট, এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে, এক্সপেক্টেড সেমিকোলন, আমরা সেমিকোলন কোথাও মিস্টেক করেছি। ইউ ইন্ট ইলেকশন রিটার্নস, আমরা প্যারেন্থেসিস ক্লোজ করেছি ঠিকঠাকভাবে, তাহলে তো আমাদের এরর দেখানোর কথা না এখানে। ইউ ইন্ট ইলেকশন আইডি গেট ক্যান্ডিডেট,
আচ্ছা, আমরা পরবর্তী ফাংশনে যাই, তারপরে দেখতেছি সামটাইমস এরকম করে expected semicolon but got parenthesis get candidate was default. আমরা সেমিকোলন কোথায় মিস করলাম? এই লাইনে দিয়েছি, এই লাইনেও দিয়েছি, আমরা এখানেও দিয়েছি, isn't it? ওকে, আমরা পরে দেখতেছি যদি থাকে। এবার যেটা করবো আমরা সেটা হচ্ছে আমরা টোটাল ভোটটাকে আমরা রিট্রিভ করে ফেলি। তাহলে ফাংশন গেট টোটাল ভোটস ইউ ইন্ট, আমরা ইলেকশন আইডি লাগবে এখানে, আর কিছু লাগবে না আমাদের। ইলেকশন আইডি পাবলিক ভিউ অ্যান্ড ইলেকশন এক্সিস্ট আছে কিনা সে ডেফিনেটলি আমার চেক করতে হবে। ইলেকশন এক্সিস্ট, ইলেকশন আইডি আমরা পাস করে দিচ্ছি। এটা রিটার্ন করবে মূলত সিম্পলি আমাদের যেহেতু একটা নাম্বার রিটার্ন করবো সেই ইভেন্ট নিচ্ছি আমি। ওকে, তার এটা আমাদের হবে কি, এখানে আমরা শুধুমাত্র রিটার্ন করে দেব ইলেকশনস ইলেকশন আইডি দেন টোটাল ভোটস ওকে। আমাদের এই এরর এখনো যাচ্ছে না আগের ফাংশনে আমাদের কোনো কিছু মিস্টেক আছে, প্যারেন্থেসিস ক্লোজ করেছি আমরা। ওকে, আমরা লাস্টে ইরোটা সলভ করছি। ওকে, দেন আমরা এবার কি নিব বলুন দেখি। আমাদের লাস্টলি যেটা আমরা নেব সেটা হচ্ছে উইনারটাকে নিব, ঠিক আছে, শুধুমাত্র উইনারটাকে আমরা নিব। তাহলে উইনারের জন্য আমরা যে কাজটা করবো সেটি হলো ফাংশন গেট উইনার। এখানে আমাদের ইলেকশন আইডি লাগবে ডেফিনেটলি, আর কিছু লাগবে আমাদের ইলেকশন আইডি। একটা ইলেকশন থেকে আমরা কী করবো, উইনার ফাইন্ড আউট করবো, তাই না? তাহলে আর কিছু লাগবে না। ইলেকশন আইডি পাবলিক ভিউ ইলেকশন এক্সিস্ট করতেছে, ইলেকশন আইডি আমাদের আর কিছু লাগবে না, রিটার্নস করবে। তাহলে রিটার্নস করবে কি এখানে আমাদের বেশ কিছু জিনিস রিটার্ন করাবো আমরা উইনারের নেম এখানে কি করবো, রিটার্ন করাবো, ঠিক রাইট? উইনার নেম ইউ এন্ড কতগুলো ভোট পেয়েছে। ওকে, উইনার ভোট কাউন্ট। আমরা ইলেকশন ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, এই কাজটা আমরা এক কাজ করতে পারি, আমরা এই কাজটা আসলে আগে করেছি। এইখানে যে কাজটা করেছি আসলে এইখানে এই অংশটুকু আমরা এখানে কপি পেস্ট করতে পারি। এখানে আসলে আমরা আলটিমেটলি কী করেছি বলুন দেখি। এখানে আমরা আসলে উইনারকে সিলেক্ট করেছি, ঠিক আছে? সো আমি জাস্ট কপি পেস্ট করতেছি, জাস্ট আমরা স্পেশাল করে একটা ফাংশন ক্রিয়েট করলাম, নাথিং এলস। তাহলে গেট টু উইনার, আমি একটু চেক করি ইলেকশন। ওকে, আমরা ইলেকশন ক্রিয়েট করলাম, এটা আমাদের দরকার নাই। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের উইনিং ভোট কাউন্ট 0 থাকবে। অল রাইট, আইডি আমরা শুরু করলাম ইলেকশন ক্যান্ডিডেটস ডট ভোট কাউন্ট। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা কী পাবো, আমরা আমাদের যেই উইনার আছে তাকে পেয়ে যাবো আমরা। দেন এখানে জাস্ট আমরা রিটার্ন করে দেবো। ওকে, তাহলে রিটার্ন করবো কি আমরা, ইলেকশন ডট ক্যান্ডিডেটস উইনিং ক্যান্ডিডেট আইডি হবে, ক্যান্ডিডেট আইডি ডট নেম। ওকে, আমরা নেম অ্যান্ড এরপর আমরা জাস্ট উইনিং ভোট কাউন্ট আর এটা ছিল আমাদের। ওকে, সো ঠিক আছে, আই হোপ। দেন লাস্টলি জাস্ট আমরা সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, সো আই হোপ আমাদের যতগুলো ফাংশন প্রয়োজন ছিল আমরা লিখে ফেললাম। জাস্ট আমাদের এখানে একটা ইরোড থেকে গেছে, এই ইরোডটা আমি জাস্ট একটু চেক করি যে আমরা কোথাও কিছু মিস্টেক করেছি কিনা। গেট ক্যান্ডিডেট ফাংশন, আচ্ছা আমরা ফাংশন বানানটাই ভুল করেছি এখানে, ফাংশন, ঠিক আছে? তাহলে এটা একটা মিস্টেক ছিল আমাদের। সেকেন্ডলি ভোট কাউন্ট রিটার্ন করতেছি ক্যান্ডিডেট স্পেস দিয়েছি কখন আমি, এটা ক্যান্ডিডেট ডট হবে ভোট কাউন্ট। তাহলে এই ইরোর আমাদের গেল, এখানে রিটার্ন দিয়েছি, ডেফিনেটলি এস যুক্ত হবে, রিটার্নস। আর কোনো কিছু আছে? ওকে, সো আই হোপ আমাদের আর কোনো এরর নেই। তাহলে এবার ফাইনালি আমাদের আর কিছু নাই,
আপনি চাইলে অ্যাডিশনাল ফিচারও রাখতে পারেন, আমরা আপাতত এতটুকু রাখবো। ওকে, সো তাহলে চলুন এবার আমরা ফাইনাল একবার টেস্ট করে ফেলি। আমি আগে সবগুলো রিমুভ করে দিচ্ছি, দেন এটা আমরা সিলেক্ট করতেছি, দেন ডিপ্লয় করতেছি। অলরাইট, আমাদের অনেক কিছু চলে আসছে না? চলুন তাহলে আমরা একটু চেক করে ফেলি। তাহলে প্রথম কাজ আমাদের কি? প্রথম কাজ হলো আমরা ইলেকশন ক্রিয়েট করব। ওকে, তাহলে ইলেকশন আমাদের নেম দিতে হবে এখানে। আমি আবার দিচ্ছি গভর্নমেন্ট নির্বাচন। আমাদের সময় দিতে হবে, আমরা 1 ঘন্টা দিচ্ছি 3600 সেকেন্ড। ইলেকশন আমরা ক্রিয়েট করে ফেললাম। আমরা ট্রানজ্যাকশনগুলো দেখবো এখানে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, ইলেকশন ক্রিয়েট করা হলো। এরপর আমরা কি করব? আমাদের করতে হবে ক্যান্ডিডেট অ্যাড করতে হবে, রাইট? সো ইলেকশন কাউন্ট যদি আমি করি 1, ইলেকশন যদি আমি অন দেই, আমাদের সকল ইনফরমেশন চলে আসছে। এবার আমি চলে যাব অ্যাড করতে, ক্যান্ডিডেট অ্যাড, ইলেকশন আইডি আমাদের এখানে আছে 1। আমি এইখানে এআই একজন ক্যান্ডিডেট অ্যাড করছি, আরেকজন অ্যাড করতেছি, আমাদের ওটা তো ঠিকই থাকবে। আরিফ নামে আরেকজন অ্যাড করতেছি, আরিফ। তাহলে এটা আমাদের আসলো। তাহলে আমাদের ক্যান্ডিডেটও কী হয়েছে? অ্যাড করা হয়ে গেছে। আমরা এবার ক্যান্ডিডেটকেও বের করতে পারি। তাহলে ইলেকশন আইডি আমাদের কত? 1, 0-তে যদি আমরা যাই তাহলে দেখুন, না আমাদের সম্ভবত 1 থেকে শুরু হয়েছে। তাহলে দেখুন আমাদের হচ্ছে এআই, একে ছিল আমাদের এআই, 2 হচ্ছে আমাদের কি আছে? আরিফ আছে। ওকে, তাহলে ক্যান্ডিডেট আইডিও কী করেছি? আমরা পেয়ে গেছি। অলরাইট, এবার আমরা কি করব বলুন দেখি? আমরা ভোট দেব, ইজন্ট ইট? তাহলে ভোট দেওয়ার জন্য এই যে আমাদের ভোট এখানে। তাহলে আমরা কি করব? আমাদের ইলেকশন আইডি দেব 1, ভোট কাকে দেব? ধরুন আমি এআইকে ভোট দিব, তাহলে 1 দিলাম। ঠিক আছে, আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে যাচ্ছি, এবার আমি ধরুন 2কে ভোট দিলাম, আরিফকে ভোট দিলাম। পাস করাবো কাকে বলুন? আচ্ছা, তো এটা দিয়ে আমি আরিফকে ভোট দিচ্ছি। ওকে, তাহলে 2 অর্থাৎ আরিফ, সে পেয়েছে 2টা ভোট, এআই পেয়েছে 1টা ভোট। ওকে, অ্যাডমিন আমরা তো চেক করেছি আগে, ইলেকশন কাউন্ট 1টা আছে আমাদের। এবার তাহলে চলুন আমরা ভোটটা চেক করে, তাহলে ভোট চেক করার জন্য আমাদের কী লাগবে? ইলেকশন আইডি লাগবে, রাইট? তাহলে 1 দিলাম। দেখুন আমাদের টোটাল 3টা ভোট পেয়েছি আমরা, তাই না? এবার তাহলে আমরা উইনারটা দেখে ফেলি। তাহলে আমি যদি উইনারে যাই এবং আমাদের ইলেকশন আইডি দেই, কল, আচ্ছা স্ট্রিং নেম, উইনার আমাদের এআই কীভাবে হলো? উইনার ভোট কাউন্ট 1। এখানে তো আমরা কোনো একটা লজিক ভুল করেছি ডেফিনেটলি। গেট ক্যান্ডিডেটস পাচ্ছি আমরা, ইলেকশন এন্ড, আচ্ছা ইলেকশনটা আমরা এন্ড করে ফেলি। দ্য ট্রানজ্যাকশন হ্যাজ রিভার্ন অ্যাডমিন। ওকে, আমরা তো অ্যাডমিন নাই। আচ্ছা, এখানে 2টা ঘটনা ঘটেছে। আমরা আসলে গেট উইনার, ওকে, সো এখান থেকে আমরা এন্ডেড করি, ক্রিয়েট অ্যান্ড ইলেকশন। সো এখন আমরা এন্ড করতে পারলাম। যে গেট উইনার আমরা অনলি অ্যাডমিন দিই, নয় যে কেউ এটা কল করতে পারবে না। ওকে, সো ভোট কাউন্ট 1টা, বাট এখানে আমরা উইনারকে এখনও পাচ্ছি না, রাইট? ইলেকশন আইডি। সো আমাদের লজিকটা আমরা একটু দেখি। আমাদের উইনারের জন্য গেট উইনার এখানে আছে আমাদের, রাইট? সো গেট উইনার আমরা কি করেছি? ইলেকশন ক্রিয়েট করেছি। ওকে, ভালো কথা। উইনিং ভোট কাউন্ট আমাদের ইনিশিয়ালি 0 ঘোষণা করলাম। আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন ক্যান্ডিডেট কাউন্ট করেছি আমরা, প্লাস প্লাস ইলেকশন ডট ভোট কাউন্ট, উইনিং ভোট কাউন্ট ইকুয়াল টু ইলেকশন ডট ক্যান্ডিডেটস, দেন আমরা আগে পাস করে দিয়েছি। সেটা তো লজিক তো মোটামুটি আমাদের ঠিকই আছে, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি না কেন? গেট ক্যান্ডিডেট আইডি 2, এখান থেকে আমরা ভোট এই 2টা পেয়েছে, এই 1টা পেয়েছে, রাইট? তাহলে এই কিভাবে উইনার হয়? লজিক্যালি একটা ভুল করেছি, সেই ভুলটা হচ্ছে দেখুন এইখানে আমরা শুধুমাত্র ইলেকশন ডট ক্যান্ডিডেট কাউন্ট যে ছিল তার নিচে নিয়েছি আমরা, অর্থাৎ এখানে আমাদের ঘটনা যেটা হয়েছে 2 পর্যন্ত এই রিচ আউটই করে নাই। ব্যাপারটা বুঝতেছেন? সেটা এখানে ডেফিনেটলি আমাদের ইকুয়ালও দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমার 2 পর্যন্ত যাতে রিচ করে।
ঘটনাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমার এখানে উইনার হয়েছে 2 আইডি, বাট 2 পর্যন্ত সে রিচই করতে পারে নাই। সো আই হোপ এখানে আর কোনো মিস্টেক নাই আমাদের। ওকে, এবার তাহলে চলুন আমরা আবার ডিপ্লয় করে ফেলি এটাকে। দেন আমরা চেক করি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি আবারও ডিপ্লয় করছি। দেন আমাদের চলুন ওয়ান বাই ওয়ান আবার আমরা চলে যাই। এটাকে আমি এমটি করে ফেলতেছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইলেকশন ক্রিয়েট করা। ক্রিয়েট ইলেকশন আমরা দিচ্ছি এইখানে গভর্নমেন্ট নির্বাচন এবং ডিউরেশন দিচ্ছি আমরা 3600। এরপরে আমরা দিব হচ্ছে ক্যান্ডিডেট অ্যাড করব 1। আমরা এআইকে করতেছি এবং আরিফকে অ্যাড করতেছি। আমাদের ক্যান্ডিডেট অ্যাড করা ডান। এরপরে আমরা যেটা করব সেটি হলো ভোট দিব, রাইট? তাহলে ভোট দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি এইখানে ইলেকশন আইডি 1। আমি প্রথমে এআইকে ভোট দিচ্ছি, এআইকে ভোট দিলাম। সেকেন্ডটা থেকে আমি আরিফকে ভোট দিব। ওকে, সো এখানে আমাদের 2, অলরাইট। এবং 3 নাম্বারটা থেকে 3 নাম্বারই তো না, হ্যাঁ 3 নাম্বার থেকে আমি এটা থেকে আমি ভোট দিব আরিফকে। তাহলে আমাদের ভোট আরিফ 2টা পেয়েছে, রাইট? আমি যদি এবার এখানে যাই ইলেকশন দেই তাহলে দেখুন আমাদের ঠিকঠাকভাবে কাজ করছে। উইনার নেমকে আরিফ, ভোট কাউন্ট 2। অসাম। তাহলে পরে আমরা ফাইনালি আমাদের স্মার্ট কন্ট্রাক্ট বিল্ড করে ফেললাম এবং আমাদের সকল ফাংশনালিটিগুলো আমরা চেক করে ফেললাম, যেগুলো আমাদের খুব ভালোভাবে কাজ করতেছে, রাইট? তাহলে আমাদের ইলেকশন একটা এখান থেকে আমরা ইলেকশনও বের করতে পারি, সকল ডিটেলস চলে আসছে। ক্যান্ডিডেট বের করতে পারি, ইলেকশন 1, ক্যান্ডিডেট আইডি 2, আরিফ দেখিয়ে দিচ্ছে আমাদের গেট টোটাল ভোটস। তাহলে এখানে আমাদের কী দিতে হবে? ইলেকশন আইডি দিতে হবে, রাইট? ইলেকশন আইডি 3টা ভোট। তাহলে এভরিথিং ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল। অ্যাডমিন আমরা জানি, ইলেকশন কাউন্ট তো আমরা আগেই দেখেছি। এন্ড ইলেকশন আমি এখানে এন্ড করে ফেলতে পারবো। দেখুন আমি এখানে এন্ড করতে পারবো না, কারণ আমি এখানে অ্যাডমিন না, রাইট? আমরা কন্ডিশন ওটা দিয়েছিলাম। আমি যদি এখানে আসি এবং এবার যদি এন্ড করতে চাই, সরি এন্ড ইলেকশন কোনটা? আমাদের এইটা এন্ড ইলেকশন, হ্যাঁ। সো দেখুন আমাদের তাহলে ইলেকশনে কিন্তু এন্ড হয়ে গেছে। অলরাইট, তাহলে এভরিথিং আমরা কিন্তু করে ফেললাম স্মার্ট কন্ট্রাক্টে এবং উইথ দ্য হেল্প অফ রেমিক্স আইডি। এখন আমাদের নেক্সট স্টেপ যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে যেতে হবে ভিএস কোডে, এবং ভিএস কোডে গিয়ে আমাদের এই স্মার্ট কন্ট্রাক্টটি থাকবে। বাট আমাদের এই যে এখানে যে কাজগুলো আমরা সহজে করলাম, এই যে এখানে কম্পাইল করতেছি, ডিপ্লয় করতেছি, এই কাজগুলোর জন্য আমাদের হেল্প লাগবে হার্ড হ্যাটের। সো চলুন তাহলে আমরা সেটাও করে ফেলি।